সম্প্রতি একের পর এক শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হওয়ার ঘটনায় বাড়ছে উদ্বেগ। তবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান বললেন, অনেক শীর্ষ সন্ত্রাসী বিভিন্ন প্রক্রিয়ায় কারাগার থেকে মুক্তি পেলেও সবাই নজরদারির মধ্যেই আছে। একই সাথে জানালেন, রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পেও সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণে যৌথ বাহিনী তাদের অভিযান অব্যাহত রেখেছে। মহিমেজানের রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর আলোচিত 43 জন আসামি ও শীর্ষ সন্ত্রাসী জামিন মুক্ত হয়েছেন বলে জানায় কারা অধিদপ্তরের কর্মকর্তারা। ইতিমধ্যে জামিনে মুক্ত হওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁওয়ের সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগ এলাকার সঞ্জিদুল ইসলাম ওরফে ইমন। এছাড়া ঢাকার অপরাধ জগতে আরও 2 নাম, খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম রাসু ওরফে ফ্রিডম রাসু কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ডিএমপি কমিশনার জানান, তারা জামিন পেলেও নজরদারির মধ্যেই রয়েছে। যারা ইতিমধ্যে মুক্তি পেয়েছেন তারা দীর্ঘ জেল টার্ম করে তারা আদালতের আদেশের মাধ্যমে আসছেন, তো তারা আমাদের সার্ভিলেন্সে আছেন। তারা যদি নতুন করে অপরাধে যুক্ত হন, অবশ্যই নতুন করে আইনের ব্যবস্থা হবে। গণঅভ্যুত্থানের পর পুলিশে লুট হওয়া 5000 অস্ত্রের মধ্যে এখনও 1500-এর বেশি হদিস মেলেনি। লুট হওয়া অস্ত্র ব্যবহার করে আধিপত্য বিস্তার এবং বিভিন্ন জায়গায় নানা অপরাধ ঘটানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাজধানীর মোহাম্মদপুর থানা থেকে 5 আগস্ট রাতে যেসব অস্ত্র লুট হয় তার বেশ কিছু এখন ব্যবহৃত হচ্ছে জেনেভা ক্যাম্পে। 5 আগস্টের পর এই ক্যাম্পে বিভিন্ন পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত নিহত হয়েছে 2 জন, আহত হন অন্তত 20 জন। আপনারা জানেন যে গত রাতে জেনেভা ক্যাম্পে আমরা এটা অপারেশন করেছি এবং এখানে অবৈধ অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক অ্যারেস্ট আছে, দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে এবং এটা চলমান প্রক্রিয়া এবং কন্টিনিউয়াসলি চলবে। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, অতি দ্রুত নগরের আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনবেন। মহিম মিজান, 71, ঢাকা।